বিশ্বাস করতে পারতেছি না। আপনারা সাংবাদিক যারা আছেন তারা আমার ভিতর কাছে বসে একটু কাজ করার জন্য এগিয়ে বসে বোধহয় এখানে কাজ করার চেষ্টা করতেছে। তো আপনাদের সম্মানের জন্য আমরা এটাই বলবো, শুধু আমরা নারীরা না, আপনারা পুরুষ আমরা নেমে যান বাচ্চাদের বিরুদ্ধে শাস্তির জন্য। আর যে বাচ্চাটা আপনারা পাবেন ওদের আপনাদের কোমরের বেল দিয়ে পিটাই ওদের পুলিশের কাছে নিয়ে যান। আপনারা বিচার চান, আমাদের পাশাপাশি আপনারা বিচার চান। আপনার কাছে এটাই দাবি রাখবো। সকল সম্মানিত পুরুষদেরকে আমি সেলুট জানাচ্ছি যারা এখনো সম্মান আছেন। শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত আজকে সেই মানুষকে মানুষ করছে না শান্তি আমাদের তরুণ উপদেষ্টা, আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তিনি বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে ফেলে দিয়ে শান্তিতে নোবেল বিজয় অর্জন করেছেন 2006 সালে। আজকে 2025 সালে এসে বাংলাদেশের মানুষকে খাদের কিনারে রেখে তিনি বড় বড় লেকচার পান। গ্রামাঞ্চলে প্রবাদ আছে, বড় বড় শয়তান বড় বড় লেকচার। আজকে তার একটা লেকচারের দাম $75,000। তিনি বলেছেন আমি এরকম বড় বড় লেকচার করে বাংলাদেশের মানুষকে ক্ষমতায় টিকে থাকবে। আজকে তিনি তার লেফটেন্যান্ট সরকারকে নিয়ে বলেছেন তিনি 5 বছর থাকতে চান, তার মতো 5 বছর থাকার খায়স হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন বিশ্বব্যাপী অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে মেয়াদ হয় 3 মাস। আজকে তারা বছরের পর বছর থাকার একটা পরিকল্পনা করছে। আমার বাংলাদেশে একটা নতুন দল হয়েছে, অনেকে অনেকভাবে অভিহিত করেন। আমরা বলি জাতীয় শিশু পার্টি। এই জাতীয় শিশু পার্টি পানিতে নেমে হাঁটুটুকু খেলেছে, কালকে আপনারা দেখেছেন গণমাধ্যমে। আমরা কি এই কারণে এই জুলাই আন্দোলন আমাদের শিক্ষকরা জীবন দিয়েছেন, যখন জুলাই আন্দোলন রক্ত শুকায়নি তখন তারা জলকেলি খেলে পানিতে নেমে। জুলাই পথসভার নামে মানুষকে বোকা বানিয়ে মানুষের রক্ত চষে তারা আনন্দ আয়েশ করে। আবার ময়না যখন মসজিদের ভেতরে লাশ হয়ে থাকে তখন তারা একজন আরেকজনকে পানিতে আছাড় মারে। এই হলো তাদের নমুনা। আজকে যখন ময়নার লাশ পাওয়া যায় মসজিদে, তখন এই শিশু পার্টির নেতারা দলীয় নেতাদেরকে নিপীড়নের চেষ্টা করে, ধর্ষণের চেষ্টা করে, তা আবার ভাইরাল হয়ে যায়। আমরা এইসব অপরাজনীতিকদেরকে মুক্ত করতে চাই, বাংলাদেশকে অপরাজনীতির হাত থেকে মুক্ত করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, জুলাই আন্দোলনের চেতনাকে তারা পানিতে ভাসিয়ে দিয়েছে, জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভাইরাল করে দিয়েছে নিপীড়নের অভিযোগে। আজকে জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভাইরাল করে দিয়েছে ধর্ষণের অডিও ভাইরাল করে দিয়ে। প্রিয় বন্ধুরা আমার, তারা বাংলাদেশের মা যখন ধর্ষিত হয় তখন তারা কথা বলে না, তারা বাংলাদেশের বোন যখন ধর্ষিত হয় তখন কথা বলে না। আসিয়াদের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই, আমি হলফ করে বলতে পারি আসিয়াদের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই, কারণ তারা ধর্ষক এবং ধর্ষকের পক্ষে, ধর্ষণের পক্ষে। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই ধর্ষকের পক্ষে যারা, ধর্ষণের পক্ষে যারা, তাদেরকে আপনারা নির্বাচিত করতে চান, তাদেরকে আপনারা ক্ষমতায় আনতে চান, নাকি সত্যিকার অর্থে জনগণের পক্ষে থাকতে চান? আজকে গত 12 বছর ধরে ফ্যাসিজমের শিকার হয়েছি, খুন হয়েছে, আমাদের সাংবাদিক ভাইরা জানে। 2018 সালে মমিন মেহেদীকে মৃত্যু মনে করেছে, মারা গেছে, মৃত মনে করে ফেলে দিয়ে গেছে, সেখান থেকে উঠে এসেছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করি না, আমরা মহাজোট নিয়ে ব্যবসা করি না, আমরা যুগপথ নিয়ে ব্যবসা করি না, আমরা স্বাধীনতা নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা কোন রকমের চেতনার ব্যবসায়ী না। আমরা কোনো মানুষকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করি। আজকে যারা গণমাধ্যমের ভাইরা আছেন তারা জানেন, গত 12 বছর ধরে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যুগপথে নাই, মহাজোটে নাই, মঞ্চে নাই, মোর্চায় নাই, অ্যালায়েন্সে নাই, হাবিয়া রুটির ভাগাভাগিতে নাই।